কি কি সমস্যা যে নিয়ে যাবে না কেন? সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম, রিক্সাওয়ালা মামা এই মেয়েটাকে রিক্সায় উঠাইতে চাইতেছে না, কারণ তার ড্রেস আপ খারাপ। ড্রেস আপ খারাপের জন্য সে রিক্সায় উঠাবে না কোনোভাবেই। মেয়েটা প্রচন্ড ভাবে শাউট হয়ে গেছে, লাউড হয়ে গেছে, অনেক বাজে বাজে কথা বলতেছে রিক্সাওয়ালাকে। কিন্তু রিক্সাওয়ালা বলতেছে, দেখেন আজকে যদি এই মেয়েটাকে আমি আজকে আমার রিক্সায় উঠাই, তাহলে হয়তোবা এই ড্রেসগুলা দেখে আরো 10টা মেয়ে শিখবে। আজকে যদি আমি তাকে রিক্সায় না উঠাই, বয়কট করি, তাহলে হয়তোবা এরকম ভাবে ড্রেস পরে রাস্তাঘাটে বের হবে না, এবং তাকে দেখে আরো 10জন মেয়ে শিখবে যে না, বাংলাদেশের সংস্কৃতি কিরকম, বাংলাদেশের কালচার কিরকম, সেগুলো শিখবে। আমি একজন মুসলিম হিসাবে তাকে কোনোভাবেই এটাকে সাপোর্ট করতে পারি না। তো এই সমস্ত কথা বলার জন্য আমি রিক্সাওয়ালা মামাকে একটা স্যালুট জানাইতে চাই। আর কথা হলো, আপু আপনার পারিবারিক শিক্ষা কিরকম, এটা আপনার পার্সোনাল বিষয়। আপনি কিরকম ড্রেস পরবেন সেটাও আপনার পার্সোনাল বিষয়, কিন্তু আপনার বুঝতে হবে যে বাংলাদেশের সংস্কৃতি কিরকম, বাংলাদেশের ড্রেস আপগুলো কিরকম, বাংলাদেশের সামাজিকতা কিরকম, সেই বিষয়গুলো কিন্তু আপনার বোঝা উচিত। তো সেই জন্যই বলতেছি, লাউড না করে আপনি যদি নিজে শুধরাই নেন, তাহলে কিন্তু সমাজটা ভালো হবে। সমাজটা কিন্তু আমরা সবাই মিললেই ভালোভাবে গড়তে পারি।